আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 17 জুলাই রোজ বুধবার কেমন থাকবে সারাদিনের আবহাওয়া, সারাদিনে কোন কোন জেলায় থাকবে বৃষ্টির সম্ভাবনা, দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রার সম্ভাবনা, রাত্রে কি পরিমাণে থাকবে বৃষ্টি, তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন। পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমরা অনেকটাই উৎসাহিত হব। তো আমরা যদি 17 জুলাই রোজ বুধবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা, কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ ও সিলেটেও কিন্তু সকাল 6টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সুনামগঞ্জে কিন্তু হালকা, সুনামগঞ্জ ও সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে লালমনিরহাট ও নীলফামারীতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 17 জুলাই রোজ বুধবার সকাল 9টার সময়। এছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলাতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 9টার সময়। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুরে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 9টার সময়। তো পরবর্তীতে যদি আমরা দুপুর 12টার সময় লক্ষ্য করি তাহলে দেখব দুপুর 12টার সময় কিন্তু এদিকে সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠির কিন্তু অতি হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর 12টার সময়। এছাড়া এদিকে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, গাজীপুর দেখতে পাচ্ছেন ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে দুপুর 12টার সময়। তো দুপুর 12টার সময় যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুরের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়েতে থাকতেছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু থাকতেছে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে তাপমাত্রা। এছাড়া ময়মনসিংহ সহ এর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি 17 জুলাই রোজ বুধবার দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে এদিকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুরে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে মেঘ কিন্তু এদিকে ঘোরাফেরা করতেছে। এছাড়া এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রামে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। এছাড়া যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখব রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে। এছাড়া এদিকে ময়মনসিংহ, রাজশাহীর ভিতরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তাপমাত্রা 34 ডিগ্রি বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা। এছাড়া সিলেটের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সিলেটেও কিন্তু তাপমাত্রা থাকতেছে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা। তো কুমিল্লাতেও থাকতেছে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। তবে চট্টগ্রামের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকতেছে বা 30 ডিগ্রির আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা দুপুর 3টের সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াতেও কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে জামালপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা উৎপন্ন হচ্ছে। এছাড়া এদিকে চট্টগ্রামের ভিতরে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজারে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি তো মধ্যরাতে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে। তো আমরা বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর এদিকে দেখছেন ভারী লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া,
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া নরসিংদীতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে কিন্তু অতি হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 17 জুলাই রোজ বুধবার রাত 12টার সময় কিন্তু এদিকেও হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া খাগড়াছড়ি ও রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 12টার সময়। এছাড়া এদিকে রাজশাহী, ঢাকা, এদিকে বরিশাল এর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো 18 জুলাই রোজ বৃহস্পতিবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, এদিকে নেত্রকোনা, শেরপুর এদিকেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর 5টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে ভোর 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি, সকাল 9টার সময় যদি লক্ষ্য করি 18 জুলাই রোজ বৃহস্পতিবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে এইসব জেলাগুলোতে, বিশেষ করে এদিকে। তো এক কথায় বলাই যায় 17 জুলাই রোজ বুধবার সকাল থেকে উত্তরের জেলাগুলোতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে, তবে রাত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।